হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তুবরিস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল সপ্তমীর দিন। আমি আমার বান্ধবীদের সঙ্গে গিয়েছিলাম বহরমপুরে ঠাকুর দেখার জন্য। তো প্রথমেই তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। কারণ কি বলো তো, আমাদের বাড়িটা না মন্দিরের একদম কাছাকাছি, আর এই মন্দিরের কাছাকাছি হওয়ার জন্য বক্সের আওয়াজে আমার ভিডিও এডিট করতে বসাই হয়নি। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম পঞ্চাননতলার যে মন্দিরটা ছিল সেই মন্দিরের প্রতিমা দর্শন করার জন্য। তো সেখান থেকে বেরিয়ে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, যে এরপরে যে ঠাকুরগুলো দেখব সেইগুলো এই টোটোতে করেই দেখব। তো প্রথমেই আমরা বানজেটিয়ার একটা পুজো মণ্ডপে চলে গিয়েছিলাম। তো এইখানে এসেই আমাদের না প্রচণ্ড লেট হয়ে গেছিলো। 4টে মেয়ে যেখানে থাকবে সেখানে লেট হওয়াটা স্বাভাবিক নয় কি বলো তো? কারণ ছবি আর ভিডিও করতে করতে না আমরা টাইমের দিকে একদম নজর দিতে পারিনি। আর এই কারণে টোটোওয়ালা কাকু বেজায় খেপে গিয়েছিল আমাদের উপরে। বলছিল যে তোমাদের থেকে এবার এক্সট্রা চার্জ করব। তো আমরা বললাম যে না কাকু, আমরা এরপর থেকে আর লেট করব না। তো সেই মতো আমরা না তাড়াতাড়ি করে প্যান্ডেলগুলো দেখার চেষ্টা করছিলাম। তো বানজেটিয়াতে আমরা দুটো মতো ঠাকুর দেখেছিলাম, আর তারপরে চলে এসেছিলাম চুনাখালীতে ঠাকুর দেখতে। তো এইখানকার যে থিমটা ছিল সেটা পাকিস্তান আর ইন্ডিয়াকে নিয়ে। তো এরপরেই আমরা বেরিয়ে গেছিলাম, কারণ এরপরে তো অন্যান্য ঠাকুরগুলো আমাদের দেখতে হবে, তাই না বলো? তারপর আমরা চলে গিয়েছিলাম কাশিম বাজারের যে প্যান্ডেলটা হয়েছিল সেইখানে। তো এখানে এসেই তো আমরা অবাক, যেন মনে হচ্ছিল যেন হঠাৎ করে আমরা কেরালাতে চলে এসেছি। কারণ এইখানকার যে প্যান্ডেলের যে থিমটা হয়েছিল সেটা কেরালার বিখ্যাত নৃত্য কথাকলিকে নিয়েই হয়েছিল। তো দেখো এখানকার প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো তারপরেই আমরা কাশিমবাজার রাজবাড়ির যে পুজোটা হয়েছিল সেই পুজো মণ্ডপে চলে গিয়েছিলাম। তো গিয়ে আমাদের এখানে না বেশ একটা রাজকীয় রাজকীয় ব্যাপার ফিল হচ্ছিল। তো এখানে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুর কালীবাড়িতে যে পুজো মণ্ডপটা হয়েছিল সেইখানে। তো এখানকার প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর সেদিন কিন্তু বেজায় পরিমাণে রোদ আর গরম পড়েছিল। যেখানে আমরা প্যান্ডেলের মধ্যে ফ্যান পাচ্ছিলাম তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ছিলাম। আর এই প্রচণ্ড রোদ গরমের মধ্যে না ঠান্ডা গরম লেগে যাওয়ার কিন্তু একটা ব্যাপার থেকে যায়, যেটা আমাদের সঙ্গে হয়েছিল। তো আমাদের এখানে ঠাকুর দেখা কমপ্লিট। তো এখন আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছি, কারণ একটু এই গরমের মধ্যে হাইড্রেটেড থাকাটাও কিন্তু জরুরি। তো এখন আমরা চলে এসেছি বাবুলবোনায় যে প্যান্ডেলটা হয়েছিল সেইখানে। তো এইখানকার থিমটা ছিল রাজস্থানের হাওয়া মহল। তো আমাদের এখানে ঠাকুর দেখা কমপ্লিট। সোনালি রৌদ্র আমাদেরকে চারকোল বানিয়ে দিয়েছে। So, এখন খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া চলছে না। এখানে কি তো দেখো এদের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে যে এটা খিদেতে এখন পাগল হয়ে গেছে। তো আমি বললাম যে প্যান্ডেল দেখা পরে হবে, চল আগে একটু পেট পুজো করে নিই। তো এখানে দেখো তিতলি আর দীপু বিরিয়ানি অর্ডার করেছে, আর আমি ছোলে বাটির অর্ডার করেছিলাম। তো আমরা এখানে দীপু নামটা শুনে কিন্তু প্লিজ উল্টো পাল্টা ভেবো না, কারণ আমাদের সঙ্গে যে মেয়েটা গিয়েছিল ওর নাম ভালো নাম দীপান্বিতা। আমরা ওকে ভালোবেসে দীপু বলে ডাকি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো নিচে এসে তিতলি রানীর কাণ্ড। ও হাতে পায়ে বড় হয়েছে, কিন্তু মন থেকে না এখনও সেই বাচ্চাই রয়ে গেছে। দেখো কীভাবে বাবলস ফোলাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি একটু গঙ্গার ঘাটে বসবো, তারপরে যে লালদিঘির পাড়ে যে প্যান্ডেলটা হয়েছে সেটা দেখে বাড়ি যাব। তো গঙ্গার কাছে বসবো আর মোমো খাবো না, তাই কি কখনো হয় বলো তো? তো দেখো আমরা সবাই মোমো নিয়ে নিয়েছি, আর মোমোটা না প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল। তা আমার অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো, আমার মনে হচ্ছিলো মাথার উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তা আমার থেকেও না প্রিয়াঙ্কার অবস্থা না ভীষণ রকম খারাপ ছিল, বেচারা তো কান্নাই করে দিয়েছিল। তো এখন আমরা যাচ্ছি আমাদের মেন আকর্ষণ লালদিঘির পাড়ে যে প্যান্ডেলটা হয়েছে সেই প্যান্ডেলটা দেখার জন্য। তো এবারে ওইখানকার প্যান্ডেলটার যে থিমটা ছিল সেটা হচ্ছে দিল্লির লোটাস টেম্পল। তো দেখো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আমরা না বেশ বড় একটা লাইনের পাল্লায় পড়েছিলাম। তো চলো তোমাদের সঙ্গে সেই লাইনটা শেয়ার করি। তো অবশেষে দেখো আমরা মেন প্যান্ডেলের মধ্যে ঢুকে গিয়েছি। দেখো সামনে থেকে দেখতে যে কী অপূর্ব লাগছিল না। তোমরা ভিডিওর মধ্যে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু যারা যারা এই প্যান্ডেলটা দেখতে গিয়েছো আশা করি তোমাদের সকলেরই ভীষণ ভালো লেগেছে। আমার তো দারুণ লেগেছিল, জাস্ট অসাম হয়েছিল।
তো আমাদের প্যান্ডেল দেখা কমপ্লিট। তো এখন বাড়ি যাওয়ার পালা, কারণ রাত অনেকই হতে চললো। এরপরে আমরা আর বাস পাবো না। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।